গোসল দেওয়া শেষ, আমরা সবাই উপর দিকে উঠলাম, উঠে ভাবলাম, আমরা সবাই বললাম ব্রিজ থেকে চলে যায়, ব্রিজ দিয়ে। তো চলে যাওয়ার সময় বলতেছে আমি এদিক দিয়ে যাচ্ছি, তোরা পার হয়ে চলে যা। তো ও যখন মাঝখানে আটকে গেছে, তখন আমার ছোট ভাই ও বল ফিকে মারছে, তা ধরতে পারেনি, বল ধরতে পারেনি। তখন আমি চলে আসছি ওই জায়গা থেকে, নদীর ভিতরে চলে আসছি, আসে ওর হাতটা ধরছি। হাত ধরার পরে আমার হাতটা দিছে স্যারে, আমি নিজ দিক ডুবকি মারছি ভাই, কিন্তু আমি তুলতে পারি না। খেলেছিলাম একসাথে, সকল হচ্ছে ওরা এখানে গোসল দিতে আসছিল। আমি হচ্ছে ওকে বলতেছি তুমি বাসা চলো, তুমি সাঁতার পাও না তো বাসা চলো। ওকে মেলাবার বলছে, বলতেছে না একটা ডুবকি দামি আসেছে, তোরা যা। আমিও তো ওখানে গেছিলাম, দেখি ওরা চিল্লাচ্ছে, দৌড়ে আসে দেখি আমার কাছে বল আসলো, দৌড়ে আসে দেখি ও পানি খাচ্ছে। আমার কাছে ওই বলটাকে ওকে দিছি, ওই বলও ধরতে পারিনি, ইয়েও করতে পারিনি, সকলে ডুবে চলে গেছে। ওই ছেলে পেলে সবাই মিলে আসছে, আর 7-8 জন আসে নদীতে ফুটবল নিয়ে খেলতেছিল। খেলতে খেলতে সবাই গোসল করে কাতিতে উঠিছে, ও একাই ছিল নদীর মধ্যে। তখন একা একা নিজে ডাবে যাওয়ার সময় মানে আরগুলো উপরে থেকে ছেলেবেলে দেখতে পারে, ওর কাছে ফুটবল একটা ফিকে মারে যে ফুটবল ধরার জন্য, সেটা ধরতে পারেনি। আর এক চেংড়ার নামে হাত দিয়ে ধরছে, তারপরেও ডাবে গেছে। যে করতোয়ার এখানে একটা ছেলে এতে নদীতে ডুবে গেছে আর কি। এই মেসেজ পাওয়ার সাথে সাথে আমরা প্রথমে সার্চিং একটা ইউনিট পাঠাই আর কি, যে কি ঘটনা ঘটছে এটা তথ্যপত্র নেওয়ার জন্য। তো ওরা এসে জানায় যে স্যার এই ঘটনা, একজন রিয়েলি ডুবে গেছে। প্রত্যক্ষদর্শী যারা ছিল বা আশেপাশে যারা ছিল তাদের কাছে জিজ্ঞাসা করছে। এই মেসেজ আমরা পাওয়ার সাথে সাথে আমরা রাজশাহী কন্ট্রোলে ফোন দিই, ওখান থেকে ডুবুরি ইউনিট পাঠাই। সেই ডুবুরি ইউনিট এখানে 5টার সময় পৌঁছায়। 5টা 20 মিনিটের সময় তারা কার্যক্রম শুরু করে এবং সার্চ করে। আপনারা দেখছেন যে ডুবুরিরা অক্লান্ত পরিশ্রম করছে। ভিতরে তারা ডুব দিয়ে তাদের যে সমস্ত কাজকর্ম সমস্ত কাজ করছে, কিন্তু করার পরিপ্রেক্ষিতে মিসিং পার্সনকে পায় নাই আর কি, ভিকটিমকে পায় নাই। যার পরিপ্রেক্ষিতে সন্ধ্যাও হয়ে গেছে, রাত হয়ে গেছে, এখন তো মনে করেন আর দেখার মতো কোনো স্কোপ নাই। এই জন্য আমরা আপাতত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করছি এবং এখানে যে স্থানীয় যে কাউন্সিলর সাহেব আছে ওনাদের সাথেও আলাপ করলাম। এই আলাপ করার পরিপ্রেক্ষিতে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি আপাতত স্থগিত থাকবে। আমরা যথারীতি আগামীকালকে সকাল 6টার সময় ইনশাআল্লাহ কার্যক্রম শুরু করবো আর